ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সব সময় কোন সময় হয়ে থাকে সবচেয়ে বেশি? নবীজি বললেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদায় তার মাথাকে অবনত করে, সে আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে এটা ছিল নামাজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। নামাজ মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা নয়, নামাজ মানে হচ্ছে বান্দা একজনের সঙ্গে কথা বলে, তিনি কে? এবার আসেন, দ্য কোয়েশ্চেন ইজ why Allah subhanahu wa ta'ala has made this obligatory upon us. আল্লাহ এটাকে ফরজ কেন করেছেন? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ফরজ? নিমসারের ভাইরা, আওয়াজ কিন্তু কমে গেলে হবে না, কি বলেন তো? কোন সন্দেহ আপনাদের ভিতরে আছে? কেন ফরজ? আচ্ছা, আপনাদের কুমিল্লায় সবচেয়ে বড় কোম্পানির নাম কি বলতে পারবেন? বড় কোম্পানি আছে না? আচ্ছা, মনে করেন এখানে একটা আমি দেখেছি কোকা কোলা কোম্পানি, রাস্তার বাম পাশে মসজিদও আছে। যত বড় কোম্পানি হোক না কেন, যখন আপনি কোম্পানিতে জব নিবেন অ্যাজ এ স্টাফ, কর্মজীবী আপনি, এখন সেখানে একজন চাকরিজীবী হিসেবে আপনার দায়িত্ব পালনের দরকারটা আছে না নাই? তো এই দুনিয়াতে যে আমরা এসেছি, পুরো দুনিয়াটার মালিক একজন, তিনি কে? তার রিজিক খাই, তার দেওয়া ঘরে থাকি, তার দেওয়া নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাস নেই, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করি। তো তার বান্দা হিসেবে তার কাছে সেজদা দিব না তো কার কাছে সেজদা দিব? সুবহানাল্লাহ পড়লে না সবাই? এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা ন্যাচারাল ওয়ে। আল্লাহ বলতে, তুই তো আমারই গোলাম, তুই তো আমারই সেজদা করবি। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। ন্যাচারাল ওয়ে, যেমন ভাবে একটু বুঝাই, আর একটু বুঝাচ্ছি, একটু ব্যাখ্যা না করলে এটা এতটা সহজ হবে না বোঝার জন্য। যার ওয়াইফ আছে, সে তো তার বউরে ভালোবাসবে নাকি অন্য মেয়েরে ভালোবাসবে? কাউরে ভালোবাসবে? বলেন কথা, কাকে কাকে? বউকে ভালোবাসবে না অন্য মেয়েকে ভালোবাসবে? বউকে। এখন যেই ছেলে বউকে বাদ দিয়ে অন্য কোনো মাইয়ারে কয় আই লাভ ইউ, তার চরিত্রে ভেজাল আছে, সে লুচ্চা নাম্বার 1। ঠিক কেনা বলার জন্য কেন? যে বউকে বাদ দিয়ে পিটির পিটির করে অন্য জায়গাতে, পিটিস পিটিস করে, আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে। আর মেয়েরাও খুব ছ্যাঁচড়া টাইপের, কেমন জানো, জানে যে এই ছেলেটা বিবাহিত, তাও ওর প্রতি ওর আকর্ষণ কমে না। এই জন্য আমাদের দেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলো? আমি এটা বললাম কেন? দেখবেন কিছু লোক আছে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চায়। ঠিক কিনা বলো? একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এদিকে এই, আমার কথার পরে আর কোনো রিয়াকশন থাকবে না। ঠিক বলেছেন, স্টপ ইট, এখানে শেষ। আচ্ছা, মাঝে মাঝে আমরা মাজারে ঢুকি, যখন দেখবেন যে বিশাল বড় মাজার। আপনার সিলেটে গিয়েছেন কেউ? সিলেট মাজারে গিয়েছেন কেউ? 2-1 জন? আচ্ছা, অনেকেই গিয়েছেন। এদিকে দেখবেন মাজারের যে এন্ট্রি গেট, প্রবেশ পথ, ঢুকে দেখবেন কয়েকটা ফকির থাকে, এমনি প্লেট নিয়ে, বাবা কিছু দাও। আছে না? আছে না? আছে না? এটা হাসানোর জন্য বলছেন, এটা মেসেজ আছে এখানে। মিয়া, তুমি কুমিল্লার থেকে পুরো বছরে গেছো একবার, আর ওই ফকির তার জীবনের শুরু থেকে নিয়ে আজ অব্দি দরবারেই আছে। ও এখনো প্লেট পেতেই বসে আছে গেটের সামনে। ও খালি প্লেট পেতে বসে থাকে না, ও বোঝায়, রে ভাই, যদি বাবা কাউরে দিত তো সবার আগে আমারই দিত, তোরে দিত না। ঠিক না বল? কারণ আমি তো আমার জীবনের শুরু থেকে নিয়ে বাবার দরবারে আছি। আমি আজও ফকির, আগেও ছিলাম ফকির। অতএব যদি বাবা কাউকে দেয়, আমার আগে দিবে, তোর মতো কুলাঙ্গারকে দিবে না। ঠিক কেনা বলো যুবকেরা? যে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে সেজদা করে সন্তান চায়, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। ঠিক কেনা বলেন? এটা অবশ্য আমরা পুরুষরা খুব বেশি একটা করি না, এটা একটু মেয়েরা বেশি করে। বাবা কি একটা অবস্থা, আমি নিজে দেখেছি তো, তাই মানে প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। মেয়েরা খুব সেন্সিটিভ ভাই। যদি আজকে এখানে আবার মোড়ে একটা বাবা বসে না তাবিজ নিয়ে, দেখবেন মেয়েদের লাইন ধরে গেছে ওখানে। আমার একটা বিশ্বাস কি জানেন, যদি এই বাংলাদেশে বাবার কাছে মেয়েরা না যেত, এই সব বাবার রাজমিস্ত্রি কাজ করে খাওয়া লাগতো। এদের সব বিজনেস হচ্ছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা বাবা স্বামী কথা শোনে না, ওরা বস করবো কেমনে তাবিজ দেন।
আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, বাবা আমার গার্লফ্রেন্ড পটে না, পটাবো কেমনে, আমার তাবিজ দেন। আমাকে শুদ্ধ মেসেজ লেখে, আমার একটা পেজ আছে আবরুল হক আসিফ নামে, ওখানে হুজুর আমার গার্লফ্রেন্ডকে কেমনে পটাবো তাবিজ দেন। আবার লেখে দোয়া শিখায় না, তো দোয়ার গোষ্ঠী বদমাইশ কোথাকার। এরকম দোয়া তো আমরা জানি না ভাই। ওই তাহির হুজুরকে একজন বলতেছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুর বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তো যেমন প্রশ্ন তেমন উত্তরটা আমি মাঝে মাঝে খুঁজে পাই না। এটা কোনো দোয়া থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি কাউকে তোমার পছন্দ হয় আল্লাহকে বলবো আল্লাহ যদি ভালো হয় মিলাই দাও, নয় ওর জন্য সব মায়া আমার থেকে দূর করে দাও। পড়না আমিন। তাহলে যেহেতু আমরা আল্লাহরই গোলাম, সেজদা করলে সেজদা একজনকেই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন তোমরা যদি সফল হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাও, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই বান্দা সফল হবে, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, সে নামাজ থেকে মনোযোগ দিয়ে পড়বে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার প্রথম গুণ হচ্ছে হি উইল হ্যাভ দ্য কনসেন্ট্রেশন অন হিজ সালাহ। তার নামাজে সে প্রচন্ড মনোযোগী হবে। তাহলে নামাজ যে পড়ে তার মতো সফল ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয়টা কেউ হতে পারে। তো 2 নাম্বার বিষয় গেল নামাজটা আল্লাহ কেন ফরজ করেছেন। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকেই সেজদা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কনসেপ্ট, একটু মনোযোগ আসেন। আমি কিন্তু অনেকগুলো ঘটনা বলবো হাদিস থেকে। আমি এখনো ওয়াজের ভূমিকায় আছি, মূল টপিকের ওয়াজের ভূমিকা আমি এখনো আছি। 3 নাম্বার বিষয় হচ্ছে নামাজ। এটা হচ্ছে এমন একটা ইবাদত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলেন? কি নাম? শেখ হাসিনা। পুরো দেশের যত প্রধানমন্ত্রী আছে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতটা শোনাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে যখন কোন প্রাইম মিনিস্টার তার গদিতে বসবে, চেয়ারে তার প্রথম কাজ হবে আকামুস সালাহ। সেই প্রাইম মিনিস্টার নামাজকে বাধ্যতামূলক করবে। এটা কোনো অপশনাল না যে ভাই अगर तुम चाहते हो तो पढ़ लो या तो नहीं। ये कोई ऑप्शनल चीज नहीं है। আকামুস সালাহ বাধ্যতামূলক হয়ে যাবে। অফিসের প্রত্যেকটা কেন্দ্রে লেখা থাকবে নামাজের সময় সব কাজ বন্ধ, আগে নামাজটা পড়তে হবে। আচ্ছা কুমিল্লার নিমসারের ভাইরা, আমার এই দেশে যদি এই আইনটা চালু হয়ে যায়, যখনই আজান হবে জোহরের, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম, কলেজের প্রিন্সিপাল হবেন ইমাম, র্যাব অফিসে র্যাব হবে ইমাম, পুলিশ ক্যাম্পেইনে সব পুলিশরা ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, মুসল্লির জায়গায় দাঁড়িয়ে যাবে। পুলিশ ক্যাম্পাসে যিনি কমিশনার তিনি হবেন ইমাম। আমাদের বঙ্গভবন, গণভবন, নগর ভবন সব জায়গাতে মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার হবে ইমাম। এই যদি হয় দেশের চিত্র, আগামীকাল থেকে এই দেশে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না। নামাজের সময় যখন হবে সোজা নামাজ, কোনো কাজ হবে না, কোনো কাজ না। এই যে এতগুলো আপনাদের গাজীপুর, ঢাকা পার হয়ে একদম গাজীপুর, এদিকে আছে নারায়ণগঞ্জ, বিশাল বড় বড় অফিস ম্যান, কি বিশাল বড় বড় কারখানা। কত কারখানা আপনি নেবেন, কাপড়ের কারখানা, অ্যাপেক্স, সিমেন্ট, মোবাইল, যা আছে সবগুলো কারখানা ওখানে আছে। যদি বিশাল বড় সাইনবোর্ড দিয়ে লেখা হয় নামাজ নাই যার চাকরি হবে না তার, আল্লাহর কসম করে বলতে পারবো আগামীকাল এদেশের 95% মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন আকামুস সালাহ। যখন তোমরা প্রধানমন্ত্রিত্ব পাবে আগে নামাজটাকে বাধ্যতামূলক কইরো। তো আমার ওয়াজ হয়তো ফেসবুক, ইউটিউবে যাবে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবদার, আপনি সংসদ ভবনে এটা আইন পাশ করেন। আমার সংসদের এমপি হতে হলে, সদস্য হতে হলে, এদেশে জনগণের খেদমত করতে হলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না সে মন্ত্রিত্বের 4 পার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বল? আকামুস সালাহ, নামাজটাকে তারা বাধ্যতামূলক করবে। এটা হচ্ছে 3 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্ট, এবং এই কনসেপ্ট থেকে আমার ওয়াজের একটা ধারা শুরু হবে। 4 নাম্বার বিষয়টা হচ্ছে, আচ্ছা বলেন তো নামাজ যে পড়ে সে কি অন্যায় বেশি করে না কম করে? কম করে। এটা আমার কথা নয়, এটা কার কথা?
আল্লাহ তাআলা বলছেন 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, একত্র চিত্রে আল্লাহর জন্য পড়বে, তার হৃদয়টাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে একজন, তিনি কে? তাকে অন্যায় থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? এখন প্রশ্ন এদিকে আমার চোখে, নামাজ পড়ছি, স্টিল আই এম প্রেইং 5 টাইমস, 5 ওয়াক্তই পড়ি হুজুর, বাট আই ক্যান নট প্রোটেক্ট মাইসেলফ ফ্রম ওয়াচিং পর্নোগ্রাফি, স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি হুজুর, 5 ওয়াক্তই পড়ি হুজুর, বাট এখন অশ্লীল ভিডিও দেখি, এখনো আমার হারাম রিলেশনশিপ আছে, অ্যাফেয়ার আছে। এরকম হয় না? এই কথা বুঝে বলেন, হয় কি হয় না? দেখবেন আজকে মসজিদের যিনি সভাপতি, 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, মসজিদের দেখভাল তিনি করেন, বাট তিনি একজন সভাপতি হয়েও তিনি সুদের চাকরি করেন, ঘুষের চাকরি করেন। কেন? আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে অন্যায় থেকে বেঁচে যাবা। এখন বলেন আমাদের কনসেপ্টে ভুল না আল্লাহর কনসেপ্টে ভুল? আল্লাহর না আমাদের? আল্লাহর কথায় কি কোনো ভুল থাকতে পারে? সন্দেহের লেশ মাত্র থাকতে পারে? আল্লাহ বলছেন নামাজ তোকে বাঁচাবে। এখন তোর নামাজ বাঁচালো না কেন? উত্তর হচ্ছে নামাজটা যেমন করে পড়া দরকার আমরা তেমন করে পড়ি নাই। আমাদের উই হ্যাভ দ্য ফল্ট, উই হ্যাভ দ্য মিস্টেকস, ভুল আমাদের আছে, আল্লাহর কথা কোনো ভুল নাই। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন নামাজটা নামাজের মতো হচ্ছে না। এদিকে তাকান, জুমার দিনে দেখবেন কিছু লোক আসে কখন জানেন? যখন ইমাম সাহেবের খুতবা শেষ, আল্লাহু আকবার দিবে যখন, দৌড় দিয়ে এসে কোনো মতো রুকুতে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর আগেই লুঙ্গি ধরে দৌড় মারে। আছে না? আর কিছু লোক আছে দেখবেন খুতবা চলতেছে, আরবি খুতবায় ডান বাম হবো না, খবরদার মানা করেছি, আমার ওয়াজ কিন্তু শেষ করেই আজকে যাওয়া লাগবে, রাজি আছেন? দেখবেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবি, কিছু লোক সামনে কাতারে বসার জন্য পেছন থেকে শুরু করে লাথি মারা মানুষকে, এক একটা লাথি এমন ভাই মারে ভাই মনে হচ্ছে উল্টে পড়ে যাবো একেবারে। আর মাঝে মাঝে পা যে কোন জায়গায় তুলে দেয় এটা আমি বলতে চাই না, এটা আমি বলবো না, এটা লজ্জার বিষয়, একেবারে পা ঠাইসা ধরে আমি। তো তোমরা এক কাজ করবা, যদি এরকম কেউ বেয়াদবি করে মসজিদে এসে, ওর পা যখন এইখানে পড়বে ওর পা উল্টে ফেলে দিবা ওরা। তো সাহস কে দিয়েছে উল্টা পাল্টা করবা? ঠিক কেনা বলো যুবকেরা? ইসলামী পাইছেন মসজিদে মিয়া, আপনি আসলে আগে আসবেন। আর কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, যিনি একটু এলাকার প্রভাবিত মানুষ, নেতা মানুষ, তার জন্য আগেই জায়নামাজ ফাঁকা। যখন কেউ বসতে চায় বলেন না এখানে বসবেন না, এখানে নেতা সাহেব আসবে। ঘরের আন্ডার নেতা নিয়ে, কিসের নেতা ওইটা? যে নেতা নামাজে আগে আসতে পারে না সে কোন নেতা হওয়ারই যোগ্যতা রাখে না, ঠিক কিনা বল? জায়গা রাখতে আপনাকে কে বলেছে? বাদ দেন ওই জায়গা। আল্লাহর ঘরে যে আসবে সে আগে জায়গা পাবে। এটা কোনো সংসদ নয়, এটা কোনো পার্লামেন্ট নয়, এখানে কোনো দল চলবে না, মত চলবে না, এখানে সবাই আল্লাহর গোলাম হয়ে আমরা আসছি, ঠিক কিনা বলো যুবকেরা? নামাজটা আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়, বাট আমরা কেন বাঁচি না? আসি এমন সময় যখন নামাজ শেষের দিকে, 1 2 নামাজে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি আমরা জানি না। আর রহমানির রহিম অর্থ জানি না। প্রায় সূরা আমরা পড়ছি, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য মিনিং অফ দিস আয়াহ, অর্থ বুঝি না, জানি না, যা পড়ছি বুঝি না, কোনো মনোযোগ নাই। যার নামাজে কোনো মনোযোগ নাই তার নামাজ কোনোভাবে তার জীবন পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা বলো যুবকেরা? 2 নাম্বার, যা আমরা পড়ি তা আমরা বুঝি না। 3 লাস্ট রিজন, নামাজ আমরা নামাজের মতো পড়ি না কেন জানেন? এই দেখেন কিছু লোক আছে দেখবেন 4 রাকাত নামাজ পড়তে দে টেক জাস্ট 2 মিনিটস, 4 রাকাত 2 মিনিটে ক্লোজ হয়ে যায়, আছে না? কেমনে জানেন? এভাবে আল্লাহু আকবার দিল কি, এ হাত বাঁধা লাগে রুকু, আমি দেখেছি। এখন আপনারা কি দেখছেন আমি জানি না। আচ্ছা আপনার তসবি দেখেছেন? তসবি কিছু লোক দেখবেন তসবি যে কেমনে গুনে ভাই, ওই যে সুবহানাল্লাহ কখন পড়লো টেরি পাওয়া মুশকিল। 100টা দানা পড়তে তো কমপক্ষে 100 সেকেন্ড নিম্ন লাগবে। কথা ঠিক আছে না? বলো 100 সেকেন্ড, ये तो बहुत दूर की बात है यार। 1 মিনিট 30 সেকেন্ডও লাগে না, শেষ। আর কিছু লোক দোয়া করবে
আছে না আছে না আছে না? নামাজ পড়ে 4 মিনিটের নামাজ 1 মিনিটে ক্লোজ। 4 রাকাত নামাজ কেউ যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়ে কমপক্ষে তার 10 মিনিট লাগবে। আচ্ছা কমপক্ষে 9 মিনিট লাগবে। বাট আমি যেহেতু পুরো এলাকা পুরো বাংলাদেশ ঘুরে আমি দেখেছি অনেক ইমাম সাহেব মুসল্লির ঠেলায় পড়ে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করে দেয়। বললাম হুজুর এই কাজ কেন করলেন? বলছে হুজুর এলাকার বেশিরভাগ লোক ব্যবসায়ী, তো আমি যখন লম্বা কেরাত পড়ি বলে হুজুর আপনার নামাজ লম্বা কেরাতের কোনো দরকার নাই, আপনি লম্বা কেরাত ধরলে আমার দোকানের হিসাব আর মিলে না। এটা হচ্ছে ওরে বাটপার মার্কা লোক, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই কাজ করা যাবে না। নামাজকে নামাজের মতো পড়তে হবে।